আপনি হিজাব পড়ছেন, নামাজ পড়ছেন, তবুও মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা ঠিক নেই। হিজাব মাথায়, কিন্তু গোনা যেন কমছেই না। ইবাদত করছেন, অথচ অন্তরে শান্তি নেই। কেন? আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের সৎ গভীর উত্তর খুঁজব, যে উত্তর হয়তো অনেকে আগে কখনো এভাবে শুনেননি। আমাদের সমাজে এমন অনেক বোন আছেন যারা আলহামদুলিল্লাহ হিজাব পরেন, নামাজ আদায় করেন, রোজা রাখেন, কিন্তু তারপরও নিজেদের মধ্যে একটা অস্থিরতা অনুভব করেন। মনে হয় আমি ইসলামের পথে আছি, তবু কেন আমার গোনা কমছে না? কেন বারবার একই ভুল হয়? কেন ভেতরটা খালি লাগে? এই অনুভূতিটা অনেকের, কিন্তু বলার সাহস কারণেই। আজকে আমরা সেই নীরব প্রশ্নটাকে সামনে এনে কোরআন ও হাদিসের আলোতে বোঝার চেষ্টা করব। এই ভিডিওটি বিশেষভাবে সেই বোনদের জন্য যারা বাহ্যিকভাবে দিনের পথে আছেন, কিন্তু ভেতরে ভেতরে হাঁফিয়ে উঠছেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই নূরশেল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, কারণ এখানে প্রতিনিয়ত ইসলামিক রিমাইন্ডার শেয়ার করা হয়, যা আপনার অন্তরকে সতেজ রাখবে ইনশাল্লাহ। হিজাব কি শুধু কাপড়? বোনেরা, আমরা প্রথমেই একটা জরুরি কথা বলে নিই। হিজাব পরা একটি ইবাদত, এটি আল্লাহর আদেশ। এটি পড়ার জন্য আপনি অবশ্যই পুরস্কার পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হিজাব একা কোনো মানুষকে সম্পূর্ণ মুসলিম করে না। হিজাব হলো ইসলামের একটি স্তম্ভ। সবগুলো স্তম্ভ মিলে একটি পূর্ণ ঘর তৈরি হয়। আমরা যদি শুধু একটা স্তম্ভ দিয়ে ঘর বানাতে চাই, সেটা দাঁড়িয়ে থাকবে না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা বাকারার 208 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। পূর্ণাঙ্গভাবে, শুধু বাহ্যিকভাবে নয়, শুধু পোশাকে নয়, বরং মন, চোখ, কান, জিহ্বা, হৃদয় সবটা নিয়ে। কারণ এক, হিজাব আছে কিন্তু চোখের হিজাব নেই। আমরা মাথায় হিজাব দিই, কিন্তু চোখের হিজাব ভুলে যাই। ফোনের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা এমন কন্টেন্ট দেখি যা আমাদের অন্তরকে মরিচা ধরিয়ে দেয়। ড্রামা দেখি, রিলস দেখি, এমন কিছু দেখি যেখানে হারাম সম্পর্ক স্বাভাবিক মনে হয়, পর্দাহীনতা সুন্দর লাগে, গোনহা আকর্ষণীয় দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখও জিনা করে, তার জিনা হলো হারাম দৃষ্টি। আমরা যদি সারাদিন চোখ দিয়ে হারাম দেখি, তাহলে ওই অন্তর কি পরিষ্কার থাকবে? ওই মন কি নামাজে একাগ্র হবে? ওই হৃদয়ে কি আল্লাহর ভয় থাকবে? না বোনেরা, থাকবে না। একটা গল্প মনে পড়ছে। ফাতেমা নামের একটি মেয়ে হিজাব পড়ে, নামাজ পড়ে, কিন্তু রাতের পর রাত তুর্কি ড্রামা দেখে। ধীরে ধীরে তার মন সেই চরিত্রগুলোর জীবন চাইতে থাকে। সে ভাবতে থাকে, এই স্বাধীনতা, এই ভালোবাসা, এই জীবন কেন আমার নেই? ধীরে ধীরে সে নামাজ ছেড়ে দেয়, হিজাব খুলে ফেলে। ফাতেমার গুনাহ কি হঠাৎ এলো? না, এলো ধীরে ধীরে, চোখ দিয়ে। কোরআনে আল্লাহ বলেছেন, মুমিন পুরুষ ও নারী উভয়কেই চোখ নত রাখতে বলা হয়েছে। এটি হিজাবের আগেও আসে, পরেও আসে। কারণ 2, কানের হিজাব নেই। বোনেরা, আমরা কি ঢোকাচ্ছি সেটা কি কখনো ভেবেছেন? সারাদিন গান শুনছি, এমন গান যেখানে প্রেম, বিরহ, পাপ, অবাধ্যতাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। পডকাস্টে এমন মানুষের কথা শুনছি যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আধুনিকতার নামে ধর্মকে পুরনো বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধু ও পরিবেশের মতোই হয়। আপনি কি শোনেন, তাই হন। যে অন্তরে সারাদিন গুনাহের সুর ঢোকে, সেই অন্তর থেকে কি তওবার কান্না বের হবে? সেই অন্তরে কি কোরআনের আলো জ্বলবে? একটু চিন্তা করুন, আজকে সকাল থেকে আপনি কতটুকু কোরআন শুনেছেন, আর কতটুকু গান বা অপ্রয়োজনীয় কন্টেন্ট শুনেছেন? উত্তরটা আপনিই জানেন। কারণ 3, জিহবার হিজাব নেই। বোনেরা, হিজাব পরা বোনেরাও অনেক সময় গীবত করেন, মানুষের দোষ বলেন, অকারণে মিথ্যা বলেন, কারো সম্পর্কে খারাপ মন্তব্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ। গীবত কতটা ভয়ানক জানেন? কোরআনে আল্লাহ এটিকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন, সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। আমরা কখনো ভাই বা বোনের মৃত শরীর খাবো না, এই কথা শুনলে ঘেন্না লাগে, কিন্তু গীবত করতে একটুও ঘেন্না লাগে না। অথচ দুটো সমান। হিজাব মাথায় দিয়ে যদি গীবত করি, মিথ্যা বলি, কাউকে ছোট করি, তাহলে সেই হিজাব কি আমাদের গুনাহ থেকে বাঁচাচ্ছে? না। কারণ 4, অন্তরের হিজাব নেই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটি গোস্তের টুকরো আছে,
সেটা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে, সেটা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। সেটা হলো কলব, অন্তর। আমাদের অন্তরের অবস্থা কি? অন্তরে কি হিংসা আছে? কারো ভালো দেখলে খারাপ লাগে, কারো সাফল্যে জ্বলে ওঠে মন? অন্তরে কি অহংকার আছে? মনে হয় আমি হিজাব পরি তাই ওই মেয়েটার চেয়ে ভালো মুসলিম? অন্তরে কি রিয়া আছে? মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, সোশ্যাল মিডিয়ায় ইসলামিক পোস্ট দিই, কিন্তু ভেতরে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল। ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ বলেছেন, অন্তরের রোগ শরীরের রোগের চেয়ে বেশি বিপজ্জনক, কারণ শরীরের রোগ মানুষকে দুনিয়া থেকে নেয়, আর অন্তরের রোগ মানুষকে আখেরাত থেকে নেয়। আমরা কি অন্তরের ডাক্তার খুঁজেছি? মানে কি আমরা কোরআন পড়েছি? শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য। আল্লাহর কাছে সত্যিকারের তওবা করেছি। কারণ 5, সঙ্গের প্রভাব। বোনেরা, আপনার সবচেয়ে কাছের বন্ধুরা কেমন? তারা কি আপনাকে ভালো কাজে উৎসাহ দেয়, নামাজের কথা মনে করিয়ে দেয়, ইসলামিক বিষয়ে আলোচনা করে, নাকি তারা নতুন ড্রামার গল্প বলে, ছেলে বন্ধুর গল্প করে, হারাম সম্পর্ককে স্বাভাবিক মনে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু হলো আতরওয়ালার মতো, কাছে গেলেই সুগন্ধ লাগে, আর খারাপ বন্ধু হলো কামারের মতো, কাছে গেলেই ধোঁয়ায় ভরে যাও। আপনার বন্ধুরা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? একটা সত্যি ঘটনার মতো বলি। রাহেলা একটি ইসলামিক পরিবার থেকে এসেছে, হিজাব পরে, কিন্তু তার বেশিরভাগ বন্ধু হিজাব পরে না, ইসলামের ব্যাপারে উদাসীন। ধীরে ধীরে রাহেলার মধ্যেও পরিবর্তন আসে। সে ভাবতে থাকে, হয়তো আমি একটু বেশিই কঠোর, হয়তো একটু রিল্যাক্স করলে সমস্যা নেই। এভাবে ছোট ছোট ছাড় দিতে দিতে একদিন সে নিজেই বুঝতে পারে, আমি কত দূর সরে গেছি। সঙ্গ একটি শক্তিশালী হাতিয়ার। ভালো সঙ্গ আপনাকে জান্নাতের দিকে টানে, খারাপ সঙ্গ জাহান্নামের দিকে। কারণ 6, নামাজ পড়া হচ্ছে কিন্তু নামাজটা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনে, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ কি আপনাকে অশ্লীলতা থেকে বিরত রাখছে? যদি না রাখে, তাহলে প্রশ্ন উঠছে, নামাজটা কেমন হচ্ছে? অনেকে নামাজ পড়েন ঠিকই, কিন্তু নামাজে মন থাকে না। ফোন রেখে দাঁড়ান, কিন্তু মন পড়ে থাকে ফোনে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আল্লাহকে উপলব্ধি করছেন না। এই নামাজকে বলা হয় গাফেলের নামাজ, উদাসীনের নামাজ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একবার এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন যে রুকু সিজদা ঠিকমতো করছে না, তাড়াহুড়ো করছে। তিনি বললেন, তুমি কি এই অবস্থায় মরে যাওনি তাতে কৃতজ্ঞ হও, কারণ তুমি যদি এই অবস্থায় মরতে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের ওপর মরতে না। নামাজ হলো আল্লাহর সাথে কথোপকথন। যদি কথোপকথনে মন না থাকে, সেটা কি আদৌ কথোপকথন? কারণ 7, তওবার অভ্যাস নেই। বোনেরা, প্রতিদিন গুনাহ হয়, প্রতিটি মানুষের হয়, এটা স্বাভাবিক, কিন্তু সমস্যা হয় যখন তওবা করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান গুনাহগার, আর সেরা গুনাহগার হলো যারা বেশি তওবা করে। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ মুখে বলা নয়, তওবা হলো মন থেকে অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করা এবং ভবিষ্যতে সতর্ক থাকা। আমরা অনেকে গুনাহ করি, একটু মনে মনে খারাপ লাগে, তারপর ভুলে যাই, পরদিন আবার একই গুনাহ। এই চক্র থেকে বের হতে হলে তওবার অভ্যাস করতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর সামনে বসুন, মনে মনে বলুন, আজ আমার কি কি ভুল হয়েছে, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, আল্লাহ মাফ করো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। কতটা সুন্দর এই আয়াত! আল্লাহ আপনাকে ডাকছেন, বলছেন, এসো, মাফ চাও, আমি মাফ করব। কারণ ৮, হালাল রিজিকের গুরুত্ব। এই বিষয়টা অনেকে এড়িয়ে যান, কিন্তু এটি অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তির কথা বললেন যে দীর্ঘ সফর থেকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, অথচ তার খাবার হারাম, পোশাক হারাম, তার জীবিকা হারাম। তাহলে সেই দোয়া কবুল হবে কিভাবে? আমাদের পরিবারে কি হালাল উপার্জন নিশ্চিত? আমরা কি নিজেরা হারাম উপার্জন থেকে সতর্ক? অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে হারাম উপার্জনের টাকায় খাবার খাওয়া হচ্ছে,
অথচ নামাজ রোজা করছেন, কিন্তু অন্তরে কোনো পরিবর্তন আসছে না। কারণ অন্তর পরিবর্তিত হয় হালাল রিজিক ও হালাল জীবনযাপনে। কারণ নয়, ইসলামিক জ্ঞানের অভাব। বোনেরা, অনেকে হিজাব পরেন কিন্তু কোরআন বোঝেন না, ইসলামের বেসিক বিষয়গুলো জানেন না। জ্ঞান ছাড়া আমল টিকে থাকে না। যেমন কেউ যদি না জানে কেন সে হিজাব পরছে, তাহলে একদিন কেউ বললেই সে হিজাব ছেড়ে দেবে। কিন্তু যদি সে জানে হিজাব হলো আল্লাহর আদেশ, এটি আমার পরিচয়, এটি আমার সম্মান, এটি আমার ইবাদত, তাহলে কেউ তাকে নাড়াতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের ওপর ফরজ। তাই প্রতিদিন একটু একটু করে ইসলাম শিখুন, কোরআনের অনুবাদ পড়ুন, হাদিস পড়ুন, আলেমদের বক্তব্য শুনুন। কারণ 10, আল্লাহর সাথে সম্পর্ক ব্যক্তিগত হয়নি। সবশেষে সবচেয়ে গভীর কারণটি, অনেকে ইসলাম পালন করেন পরিবারের কারণে, সমাজের কারণে বা অভ্যাসের কারণে, কিন্তু আল্লাহর সাথে একটি ব্যক্তিগত হৃদয়ের সম্পর্ক তৈরি হয়নি। আল্লাহকে ভালোবাসেন কি? শুধু ভয় থেকে নামাজ পড়েন নাকি ভালোবাসা থেকে? আল্লাহর কথা মনে পড়লে কি হৃদয় নরম হয়, চোখ ভিজে আসে? না হলে এটাই সমস্যা। আল্লাহর সাথে সম্পর্ক হলো এই দ্বীনের ভিত্তি। সেই সম্পর্ক যত গভীর হবে, গুনাহ তত ছেড়ে যাবে। কারণ যখন আপনি সত্যি ভালোবাসেন কাউকে, তাকে কষ্ট দেওয়া সহ্য হয় না। আল্লাহকে ভালোবাসলে গুনাহ করতে মন চাইবে না, কারণ গুনাহ আল্লাহকে অসন্তুষ্ট করে, আর আপনি তাকে অসন্তুষ্ট করতে চান না। করণীয়, কিভাবে পরিবর্তন আনবেন? বোনেরা, এতক্ষণ সমস্যার কথা বললাম, এখন সমাধানের কথা বলি। প্রথম পদক্ষেপ, প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআনের অর্থ পড়ুন। শুধু আরবি তেলাওয়াত নয়, বাংলা অর্থসহ। দ্বিতীয় পদক্ষেপ, ফোনে হারাম কন্টেন্ট দেখা বন্ধ করুন। যে অ্যাপগুলো বেশি সময় নষ্ট করে সেগুলো ডিলিট করুন বা লিমিট দিন। তৃতীয় পদক্ষেপ, প্রতিদিন রাতে তওবার অভ্যাস করুন। ঘুমানোর আগে 5 মিনিট আল্লাহর কাছে মাফ চান। চতুর্থ পদক্ষেপ, ভালো সঙ্গ খুঁজুন। এমন বোনেদের সাথে থাকুন যারা আপনাকে দ্বীনের কথা মনে করিয়ে দেয়। পঞ্চম পদক্ষেপ, নামাজকে শুধু অভ্যাস নয়, আল্লাহর সাথে সাক্ষাৎ মনে করুন। প্রতিটি সিজদায় দোয়া করুন। ষষ্ঠ পদক্ষেপ, আল্লাহর 99টি নাম শিখুন, তার গুণাবলী জানুন। যত বেশি তাকে জানবেন, তত বেশি ভালোবাসবেন। বোনেরা, হিজাব একটি সুন্দর পথের শুরু। এটি একটি দরজা, যে দরজা দিয়ে আপনি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু দরজা দিয়ে ঢুকলেই সব পাওয়া যায় না, ঘরের ভেতরে যেতে হয়। হিজাব পরুন এবং সেই সাথে চোখ, কান, মুখ, অন্তরকেও হালালের দিকে নিয়ে আসুন। একদিনে হবে না, ধৈর্য লাগবে। বারবার পড়ে যাবেন, কিন্তু উঠে দাঁড়ান। আল্লাহ আপনাকে দেখছেন, তিনি আপনার প্রচেষ্টা দেখেন। তিনি বলেছেন, যে আমার দিকে 1 কদম আসে, আমি তার দিকে 10 কদম যাই। আজ থেকে একটাই সংকল্প করুন, আমি শুধু বাহ্যিকভাবে নয়, অন্তর থেকেও মুসলিম হতে চাই। সেই সংকল্পই যথেষ্ট, বাকিটা আল্লাহ করবেন। বোনেরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে লাইক দিন এবং এমন কোনো বোনের সাথে শেয়ার করুন যার এই কথাগুলো দরকার। কমেন্টে লিখুন, আজ থেকে আপনি কোন একটি কাজ পরিবর্তন করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার জন্য প্রতিনিয়ত ইসলামিক রিমাইন্ডার নিয়ে আসছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে পূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।